নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে। ক্যামেরা পার্সনকে বলবো একটু মোহনবাগান প্র্যাকটিস করছে সেই ছবিটা একবার দেখাতে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলা এই ম্যাচটি মোহনবাগানের কাছে মরণবাচন ম্যাচ। এই ম্যাচটা সার্জিও লোবোরোর কাছে বড় পরীক্ষা, তার চেয়েও বড় পরীক্ষা রবসন দিমিত্রি কামিংসের কাছে। ভালো করে বলছি, শুনে নিন। রবসন, কামিংস, দিমিত্রি স্ক্যানারের নিচে রয়েছে। এই ম্যাচে তারা যদি নিজেদের মেরে ধরতে না পারে, নিজেদের যোগ্যতা প্রমাণ করতে না পারে, আগামী মরশুমে তাদের থাকা নিয়ে প্রশ্ন উঠে যাবে এবং হয়তো তারা থাকবে না। এই তিনটি জিনিস, যে রবসন এই ছেলেটি বা প্রান্তের খেলোয়াড়, একে কেন এনেছে মোহনবাগান আমরা জানি না। সেখানে লিস্টন কোলাসও ছিল। লিস্টন মনবিরের জুটি ভেঙে দিয়ে খুব ভুল করেছেন লোবেরো। অ্যাটাকিং কোচ হতে পারে, তার সাফল্য অস্বীকার করছি না ভারতীয় ফুটবলে, কিন্তু মোহনবাগানের হটসিটে বসে দল পরিচালনা করার, মুম্বাই সিটি এফসি গোয়াতে দল পরিচালনা করার মধ্যে যে কতটা ফারাক হারে হারে বুঝছেন ওই লোবেরো। তিনি বলেছেন শেষ 3টি ম্যাচে 9 পয়েন্টের মধ্যে আমরা 2 পয়েন্ট পেয়েছি। এটা মন্দ কি? এটা কি ধরনের কথাবার্তা? তার মানে উনি বলেছেন যে শেষ 3টে ম্যাচে মোহনবাগান হারেনি, এটা একটা অ্যাচিভমেন্ট? এটা কখনো হতে পারে? শেষ 3টি ম্যাচে মোহনবাগান ঘরের মাঠে, তার মধ্যে 2টো ম্যাচ খেলেছে, মুম্বাই সিটির বিরুদ্ধে খেলেছে, হেরে একদম খাদের কিনারায় চলে গেছে। মুম্বাই সিটি এফসির সঙ্গে হেড টু হেডে মোহনবাগান পিছিয়ে আছে। মোহনবাগানকে অন্তত 1 পয়েন্ট বেশি পেতে হবে মুম্বাই সিটি এগেনস্টে। একটা ফর্মুলা আছে, সেটা জাতীয় লিগ, লিগ, আইএসএলে আমরা দেখছি। যত ম্যাচ তার ডবল করুন, 13টা ম্যাচ 26 পয়েন্ট। 26 পয়েন্টের সঙ্গে আরও 2 পয়েন্ট যোগ করুন, 28 থেকে 29 পয়েন্ট পেতে হবে মোহনবাগানকে। সেখানে যদি পাঞ্জাবের বিরুদ্ধে না পায়, তবে বলার কিছু নেই। পাঞ্জাবের ইন্ডিয়ান ডিফেন্স তাও প্রভু খেলতে পারবে না। উডফিস, যাকে খালিদ জামিল জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন, তিনি আছেন। 2টো স্টপারে ভার্গিসরা আছেন, ইন্ডিয়ান স্টপার আছেন ম্যাকলারেন। তিনি নিশ্চয়ই একটা ভালো বল পাচ্ছেন না, ডিফেন্স ছাড়া থ্রু পাচ্ছেন না। গ্রেগ স্টুয়ার্ডের অভাব, না লোবেরো পেরেছেন উসাতে বা নতুন প্লেয়ার তৈরি করতে, না মলিনা পেরেছিলেন। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, 2টো ইন্ডিয়ান স্টপার আছে। এখান থেকে গোল তুলে আনতে পারলে, 2-3 গোলে না জিতলে হবে না। যদিও লোবেরো বলেছেন তার স্লোগান একটি গোল 3টি পয়েন্ট। হ্যাঁ, 3টি পয়েন্ট খুব মূল্যবান, 1 গোলে জিতলেও খারাপ নয়। ভেসে থাকতে হবে। গোল ডিফারেন্সে মোহনবাগানকে টপকে গেছে ইস্টবেঙ্গল। আজকে ইস্টবেঙ্গল যদি চেন্নাইকে হারিয়ে দেয়, মোহনবাগান কিন্তু মানসিক চাপ নিয়েই খেলতে নামবে। সেই চাপটাকে বজায় রাখতে হবে। কত ধানে কত চাল, ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, হাউ মেনি রাইস হাউ মেনি প্যাডি, সেটা লোবেরো এখন বুঝতে পারছেন। নয়তো এই ধরনের লুজটক তিনি করার সাহস দেখান কী করে? যে আমরা তো অন্যদিক দেখুন, আমরা তো 9 পয়েন্টের মধ্যে 3টে ম্যাচে 2টো পয়েন্ট পেয়েছি। হোয়াট ইজ দিস? এটা মোহনবাগান টিম। প্রত্যেক দিন সদস্য সমর্থকরা আসেন দূর দূরান্ত থেকে, রাত্রিরে কীভাবে ফেরেন সেটা শুধু আমরাই জানি। কোনো বাস থাকে না, বিশেষ বাস তো আইএসএলে থাকে না, আইপিএলে থাকে। মানুষ কত কষ্ট করে আছে, তাদের সেন্টিমেন্ট নিয়ে ছিনিমিনি খেলছেন। এই লোবেরো বলছেন শেষ 3টি ম্যাচের মধ্যে তো 2 পয়েন্ট পেয়েছি, এটা খারাপ কি? এটা মুম্বাইতে বলা চলে, এফসি গোয়ার কোচ হয়ে বলা চলে, মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হয়ে বলা চলে না। তিনিও প্রেশারে আছেন, তার মধ্যে আপুজা নেই। মনে রাখবেন, পাঞ্জাবে কিন্তু 4টে চনমনে বিদেশি আছে। এরা খুব দারুণ, নামি কেউ নয়, কিন্তু 2খানা নাইজেরিয়ান আছেন। ওসুসু, তাকে আটকানোটা চ্যালেঞ্জ। মিডফিল্ডটা কিন্তু কন্ট্রোল করে নেবে পাঞ্জাব এফসি। ওখানে বসনিয়ার একজন মিডফিল্ডার আছেন, খুব খটোমটো নাম, এবং স্প্যানিশ মিডফিল্ডার আছেন, এবং 3টে মিডফিল্ডারই কিন্তু মাঝ মাঠে। 3টে বিদেশি কিন্তু মাঝ মাঠে। ওদের যেরকম গোলে কিংবা রক্ষণে কোনো বিদেশি নেই, তার মানে আপুইয়া না থাকাটা কতটা ফ্যাক্টর। মোহনবাগানের মাঝ মাঠটা উড়ে যাবে একটা সময়, কালকে আপনারা দেখতে পাবেন। খুব কঠিন ম্যাচ মোহনবাগানের। এবং লোবেরোর যে শরীরের ভাষা, তিনি যেভাবে বললেন, তাতে মনেই হতে পারে তিনিও গলা পর্যন্ত চাপে ডুবে আছেন। এখন দেখা যাক মোহনবাগান সেই চাপটাকে রিলিজ করতে পারে কিনা। বড় টিম মোহনবাগান, টিম ম্যানেজমেন্ট খুব বড় বড় কথা বলেছিল। আমাদের হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ, আমাদের লক্ষ্য হচ্ছে আইএসএল, আমাদের হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন।
লিগ। রিলায়েন্স ফাউন্ডেশন লিগে জাতীয় পর্যায়ে মোহনবাগান 4 নম্বর হয়েছে। ওই নেগি না কে গোয়া থেকে এসেছিলেন, কতবার কী করে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন আমি জানি না, কিন্তু তিনি যে পাতে দেওয়ার মতো কোচ নয় সেটা গত দুটো কলকাতা লিগে বোঝা গেছে। আপনি তো পালিয়ে গেছেন, খেলতে যাননি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে, হাতে রইল আইএসএল, সেটাও কি পেন্সিল হতে চলেছে মোহনবাগানের কাছে? আজকে 9:30টার সময় তার উত্তর পাওয়া যাবে। এটাই ছিল আপডেট।